এ এখন রেগুলার ফ্যামিলি মেম্বার হয়ে গেছে আমার। এখন যেই আমার কাছে বাসায় একবার আসে, যেই বাচ্চাগুলাই, সেই বাচ্চারাই আর বাসা থেকে যায় না। এই যে মেল কেটটা, ও এখন মনে হয় পার্মানেন্ট হয়ে গেছে। এই যে সুন্দরী খাচ্ছে, সেই জন্য সে ওয়েট করতেছে। সে ওয়েট করতেছে যে সুন্দরী খাওয়া শেষ হলে উনি খাবেন। আপনি কি থাকার প্ল্যান করছেন আমার কাছে? হুম এটাকে তো সবাই, সব অন্যান্য যে মেল ক্যাট আছে প্রচণ্ড মারে। তার মানে ও বাসার পালিত বিড়াল, যার কারণে ও বাইরে বিড়ালের সাথে পেরে ওঠে না। কি বলো? তুমি থাকবে আমার কাছে? সবার সাথে মিলেমিশে থাকতে পারবে? থাকতে পারবা তো তুমি? তাহলে রাখতে আমার অসুবিধা নেই। ঠিক আছে, সবার সাথে একটু মিলেমিশে থাকো, তাহলে আমি তোমাকে রেখে দিতে পারবো, আমারও অসুবিধা নেই। খাবার দিব, খাবে। আর কোনো মারামারি কাটাকাটি করবে না, কারো বাসায় ক্ষতি করবে না, যেন আমার কাছে কোনো নালিশ না আসে। ঠিক আছে? কি বলতেছি বলছি, শুনছো? সুন্দর মতো শুনছো? হ্যাঁ শুনছো, তুমি, বুঝতে পারছি। কারো বাসা থেকে যেন কোনো ধরনের নালিশ না আসে, যে এই তোমার বিড়াল খাইছে, এটা খাইছে, সেটা, এরকম কোনো কিছু না করো যদি, তাহলে আমার কাছে থাকবা। কি ভাল লাগলো না কথাটা? মুখ ঘুরাই নিলা কেন তুমি? মুখ ঘুরাইলা নিলা কেন কথা বলো আমার সাথে। আচ্ছা, ও তো সবই খেয়ে নিচ্ছে, তুমি কি খাবা? আচ্ছা, ও খাওয়া শেষ করুক, ও যাওক আগে, তারপর আমি তোমারে দেবো, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা আমার। প্রতিদিনই ক্যাট বাসায় বাড়তেছে, প্রতিদিনই। দেখছেন ওর সাইজটা কত বড়, মাসাল্লাহ। প্রতিদিন কেউ না কেউ বাড়তেছে, প্রতিদিন। কি মায়াবী, তাই না? মাশাল্লাহ।